আজকে আবারও চলে এসেছি ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল নিয়ে। আজ আমি তোমাদের একটা খুব মজার গল্প বলবো। সে গল্পটি একজন রাজা এবং একটি বুদ্ধিমান মানুষের গল্প। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। একজন মানুষ কি করলেন, দর্শকদের মধ্য থেকে সামনে এগিয়ে এলেন। হি ক্লেইমড দ্যাট, তিনি জানালেন বা দাবি করলেন যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবং এখন যখন তিনি এই কুয়ো থেকে জল তুলতে যান, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তার কাছ থেকে জল তোলার জন্য টাকা দাবি করেন। ঠিক আছে, আফটার বিং সামান টু দ্য কোর্ট, এবার কোর্টে ডাকার পরে হিজ নেইবার আর্গিউড দ্যাট, তার সেই প্রতিবেশী ঝগড়া করেন, এটি নিয়ে তর্ক করেন এবং বলেন যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে কেবলমাত্র শুধু সেই কুয়োটি তাকে বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর ভেতরে জল বিক্রি করেননি। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে প্রতিবেশীটি চতুরভাবে নিজের সুবিধার জন্য এখানে কথা ঘোরাচ্ছে। যখন কোনো ব্যক্তি কুয়ো কিনে নেয়, তখন কুয়ো কথার অর্থই তো হচ্ছে জলশুদ্ধ কুয়োটাকেই কিনে নেওয়া। কিন্তু এখানে এই প্রতিবেশী কথার মধ্যে একটি ফাঁক সৃষ্টি করে অন্যায়ভাবে কি করছে, সে কথা ঘুরিয়ে ফাঁক খুঁজে টাকা নিতে চাইছে। ধরো, যদি তুমি কুয়ো কেনো তাহলে জল কি আলাদা করে কিনতে হবে? তাহলে তোমরা বুঝবে যে এখানে কোনটা অন্যায় এবং কোন কথাটা অযৌক্তিক। এবার দেখা যাক বীরবল এই সমস্যার কিভাবে সমাধান খোঁজে। আকবর লিসন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর কি করলেন, এই তর্কটি মনোযোগ সহকারে শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং তিনি বীরবলকে বললেন এই সমস্যার সমাধান করতে। অর্থাৎ রাজা নিজের সিদ্ধান্ত না নিয়ে বীরবলকে কিন্তু এই সমস্যার সমাধান করতে বললেন। কারণ বীরবল কি বলেছিলেন, যে বীরবল বলেছিলেন তিনি প্রমাণ করতে চান দ্যাট হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। তো সেই কারণে রাজা কি করলো, বীরবলকে একটি সুযোগ করে দিল। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান, বীরবল তখন সেই ব্যক্তিটির দিকে তাকালেন এবং হাসলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় এর উত্তর খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটি তো এখন তোমার কুয়ো, যেহেতু তুমি কিনে নিয়েছো তোমার প্রতিবেশীর কাছ থেকে, তাই কুয়োর মালিকানা তো এখন তোমার। ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তাহলে তোমার প্রতিবেশীর উচিত তোমার কুয়োতে জল রাখার জন্য তোমাকে ভাড়া দেওয়া। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি তিনি জলের জন্য তোমার কাছ থেকে টাকা দাবি করেন, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তারও কি করা উচিত, তারও তোমার কুয়োতে, যেহেতু তুমি কুয়োটা কিনে নিয়েছো তার কথা মতো তার কাছ থেকে, তাই কুয়োটা এখন তোমার, তাই তোমার কুয়োতে সে তার জল রাখছে প্রতিবেশীর কথা মতো। কারণ প্রতিবেশীর কথা মতো প্রতিবেশী তাকে জলটা বিক্রি করেনি নতুন মালিককে, তাই জলটা তো এখন তাহলে পুরনো ব্যক্তির। তাহলে পুরনো ব্যক্তি যেহেতু জলটা তোমার কুয়োতে রাখছে, তাই তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেওয়ার। দ্য নেইবার রিয়ালাইজ দ্যাট, সেই প্রতিবেশী বুঝতে পারলেন যে হি ওয়াজ আউটউইটেড, তিনি বুদ্ধিতে পরাজিত হয়েছেন। অর্থাৎ সে কুয়োর পুরনো মালিক, যে প্রতিবেশী ভুল যুক্তিটি তুলে ধরেছিলেন, তিনি তখন বুঝলেন যে তিনি বীরবলের বুদ্ধি বা যুক্তির কাছে হেরে গেছেন। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তখনই তিনি কি করলেন, তার দাবি তুলে ফেললেন। তার দাবিটি কী ছিল, তার দাবি ছিল যে তিনি কুয়োটা বিক্রি করলেও কুয়োর জল কিন্তু তখনও নতুন মালিকের হয়নি, কারণ তিনি শুধু কুয়োটা বিক্রি করেছেন, জলটি বিক্রি করেননি। অল অ্যারাউন্ড, চারিদিকে, পিপল ওয়ার অ্যামেজড, লোকজন অবাক হয়ে গিয়েছিলেন অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধিমত্তা দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের দ্রুততা দেখে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে কোনো সমস্যার সমাধান এটি তক্ষুনি বা তৎক্ষণাৎ করে দিতে পারে। হিউম্যান মাইন্ড এত দ্রুতগামী। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি মানুষের মনের মতো যে বুদ্ধির দ্রুততা, সেটি কিন্তু এর চেয়ে দ্রুতগামী আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আমরা কি বুঝলাম, মানুষের চিন্তা শক্তি সবচেয়ে দ্রুত যদি আমরা তা ব্যবহার করি। কখনো কখনো এটি কম্পিউটারকেও কিন্তু
মানে কম্পিউটারও সময় নেয়, কিন্তু একজন ব্যক্তি বা একজন ছাত্র মাথা খাটিয়ে যদি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু একটা কম্পিউটারকেও সে হারিয়ে ফেলতে পারে। তাহলে বীরবল এখানে এই গল্পের মাধ্যমে আমাদের কী শেখালেন? বীরবল এই পাঠ্যাংশের মাধ্যমে আমাদেরকে শেখালেন যে বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় এবং অন্যায় যুক্তিকে উল্টো করে ভেঙে দেওয়া যায় তৎক্ষণাৎ। তাহলে বীরবল যেটি সম্রাট আকবরকে বলেছিলেন, যে তিনি এটি প্রমাণ করে দেখাতে চান যে মানুষের বুদ্ধি বা মানুষের মন হচ্ছে সবচেয়ে দ্রুতগামী জিনিস, যে এটি তৎক্ষণাৎ যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারে, এবং সেটি কিন্তু তিনি প্রমাণ করে দেখালেন। পাঠ্যাংশের শুরুতে আমি বলেছিলাম এই পাঠ্যাংশটি শেষ হলে আমি তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ বীরবল? বীরবলের আসল নাম কী ছিল? এটি অবশ্যই তোমরা যারা জানো কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না, এবং যারা জানো না তারাও কিন্তু লিখে কমেন্ট সেকশনে জানাবে। সঠিক উত্তরটি কমেন্ট সেকশন থেকে পেয়ে যাবে।